এইবার ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায় বাইতুল্লাহ খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। কই গেল বাইতুল্লাহ, কই? খুঁজতেছে বাইতুল্লাহ নাই, খুঁজতেছে কই বাইতুল্লাহ। আমি বাইতুল্লাহর পাগল হয়ে গেলাম, কই আমার বাইতুল্লাহ? একজন আল্লাহর বান্দার পাশে দেখে কয় বাইতুল্লাহ কই? কয় কোন দিকে জানি গেছি, কাউকে আগায় আনতে গেছে। কোন দিকে? কয় এদিকে দিছে দৌড়। কিছু দূর যাইয়া দেখে বাইতুল্লাহ আসতেছে আর সামনে রাবেয়া বসরিয়া হাঁটতেছে। এইবার রাবেয়াকে ডেকে বলে, মা তুমি কে যে তোমাকে বাইতুল্লাহ আগায় সালাম জানায়? তুমি ইব্রাহিম না? কেমনে চিনলা তুমি আমাকে? বলে আমার পরিচয় না, আমি বসরা এলাকার রাবেয়া। বাইতুল্লাহ তো মাখলুক, খালিক না। তুমি বাইতুল্লাহর পাগল, তুমি বাইতুল্লাহরে খুঁজো, আর আমি বাইতুল্লাহর মালিকের পাগল। এজন্য বাইতুল্লাহ আমাকে তালাশ করে, আমাকে আগায় নেয়, কারণ আমি বাইতুল্লাহর গোলামি করি না, আমি বাইতুল্লাহর মালিকের গোলামি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আনেন। হুদায়বিয়ার সন্ধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেছেন উমরা করতে। কাফেরেরা বাধা দিল। কোথায় বাধা দিল? হুদায়বিয়া। হুদায়বিয়া কোথায়? মক্কায় ঢুকতে একটা জায়গা আছে, নাম তার সুমাইসি। এই সুমাইসির পাশাপাশি কাছাকাছি জায়গা, ওখান থেকে মক্কা কাবাঘর মোটামুটি 12 কিলোমিটার। আল্লাহু আকবার। শত শত কিলোমিটার মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ হুদায়বিয়ার বাবলা গাছতলা পর্যন্ত পৌঁছলেন। আর হুদায়বিয়ার বাবলা গাছতলাতে চুক্তি স্বাক্ষরিত করে আবার মদিনায় ফিরে গেলেন। আগামী বছর আবার এসো, চলে গেলেন ফেরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ঢোকা হলো না। আপনার টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বই ছাপাইছে, নতুন নবী আউলিয়াদের কিস্সা শোনো। নবী আউলিয়াদের কিস্সা শোনার ওর মধ্যে লেখছে এগিয়ে এলো কাবাঘর। কাবাঘর এগিয়ে এলো কার জন্য? রাবেয়া বসরির জন্য। রাবেয়া বসরি উমরা করতে যাবেন মক্কায়। আল্লাহ বললেন কাবাঘর তুই বাসরায় চলে যা, আমার রাবেয়া বসরি যেন কষ্ট না হয়। রাবেয়া বসরির জন্য কাবাঘর চলে আসলো বাসরায়। কত শত কিলোমিটার, কত হাজার কিলোমিটার পথ, কিন্তু আল্লাহর নবীর জন্য 12 কিলোমিটার এলো না। হাদিস একটা করে পড়বেন আর এই ভণ্ডদের কথাটা মিলাবেন। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, হলো আমাদের জন্য মাপকাঠি। তারপরে কাবাঘর তো চলে গেল বাসরায়। যারা কাবায় মক্কায় গেল উমরা করতে, তাদের অবস্থা কি হলো? ভাই হেইয়া কথা তো কেতাবওয়ালায় লেখে নাই। ওরা তো কিতাবওয়ালায় লেখে নাই। কেতাবওয়ালায় যদি সে কথা না লেখে তা আমি কি করব? তার মানে ভণ্ডামির চূড়ান্ত সীমানা। আল্লাহু আকবার।